একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো কেন জ্যামটা, দেখো বুঝতে পারবে। আরে বাপরে, এটা তো ভাবতেই পারিনি যে এরকমের জন্য জ্যাম হতে পারে। এই দেখো ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে কি যাচ্ছে, দেখো ভেল গাড়ি। ছোট ভাই তো আর কিছু বলারই নেই। ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি যেটুকু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, টোটো হচ্ছে রাজা, রাস্তার রাজা, রাস্তার মালিককে টোটো। জলপাইগুড়ি বাঁ দিকে, ডান দিকে বাংলাদেশ বর্ডার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডিপি ট্রাভেলার। আর আজকে তোমরা দেখছো অরুণাচল প্রদেশ রাইডের সেকেন্ড ব্লগ। আজকের ব্লগটা শুরু হচ্ছে লাকিদা হোটেল থেকে। লাকি হোটেলের এটা রুমগুলো আমাদের 7টা আমরা করেছি, 3 রাত্রে করেছিলাম। অনেক বড় স্পেসিয়াস, বাথরুম ভালো। আর এখান থেকে রুম থেকেই বাইরে ব্যালকনি একদম হাইওয়ে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছি একদম হাইওয়ে ধারে আমরা রুম আছে। যে আমাদের গাড়ি সব প্যাকিং চলছে, আমার মোটামুটি প্যাকিং হয়ে গেছে, জাস্ট রুম চেক আপও হয়ে গেছে, এরপরে বেরোবো। নেক্সট যা হবে আপডেট করবো। এই যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর এখন বেজে গেছে 10টা 6, মানে 10টা 10 ধর। এবার এখান থেকে বেরোচ্ছি। নেক্সট স্টপ দুটো বাইকের হচ্ছে ফুয়েল আপের প্রয়োজন আছে, দিয়ে আমরা ডাইরেক্ট যাবো মালদা। এখান থেকে 98 দেখাচ্ছি, মানে মাঝখানে মোরগ্রামের চকটা পড়বে, তারপরে ফারাক্কা, ফারাক্কার পর মালদা। তো লাকি হোটেল টাটা, খুব ভালো অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়াও ঠিক ছিল। সকালে আমরা রুটি খেয়েছি, কিছু লোক আসছে দাদা, কিছু লোক আলু পরোটা খেয়েছি, সাথে অমলেট ছিল আর টক দই সবই ছিল। মোটামুটি খাবার একদম ফ্রেশ, ঠিক আছে। আর একদম এনেই চাই যে, আর এটা লাকি হোটেল। রোদ ঝলমলে ওয়েদার, দেখা যাক ঠান্ডা লাগে না লাগে না। কুমারপুর এখান থেকে আর 18 কিলোমিটার দেখাচ্ছে। সামনে মোড় পড়বে মোরগ্রামের, বুঝে বলতে বলতেই চলে এসছে। দেখো এই হচ্ছে মোরগ্রামের মোড়, ওইদিকে গেলে হচ্ছে বর্ধমান, আর সোজা হচ্ছে ফারাক্কা। এদিক দিয়েও আসা যায়, বুঝেছো। মোরগ্রামের পর থেকে না রাস্তা ভালো না, কিছু জায়গায় রাস্তা ওই চিটচিপির কাজ হচ্ছে, কিছু জায়গায় চিটচিপির কাজ হয়ে গেছে বলে আরো খারাপ হয়ে গেছে জায়গাগুলো। তো মোটামুটি মোরগ্রামের পর থেকে এখনো পর্যন্ত রাস্তা একদমই ভালো না, খুব দেখে চালাতে হবে। রাস্তা আবার খারাপ। এই সাইডে একটা জলা জমি, বিস্তীর্ণ এরিয়া জুড়ে ও জলা। আর ফারাক্কা যেতে গেলে এই ব্রিজটা পড়ে ছোট্টর ওপর, দেখতে ভালো লাগে ব্রিজটা, কিন্তু আপাতত 4টে লেনের মধ্যে 2টো লেন বন্ধ আছে। ওই সাইডের লেনটা বন্ধ, কারণ এইদিকে সিঙ্গেল লেনে যাতায়াত হচ্ছে। ব্রিজ দিয়ে কি নদীটা গেছে আমি জানি না, এর সামনে ট্রাকটার জন্য ঠিকভাবে বুঝতে পারলো না, কিছু করার নেই। ট্রাক যেহেতু হচ্ছে সিঙ্গেল লেন হয়ে গেছে, ওভারটেক করাও মুশকিল, অপোজিট সাইডে যথারীতি গাড়ি এসে যাচ্ছে। এটা মোরগ্রাম থেকে আজকে রাইড স্টার্ট করার পর প্রথম টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, NH12 এর উপরে। আজকে সকালে প্রথম টোল প্লাজা পেয়ে গেলাম। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম ফারাক্কা। এটা ফারাক্কা শহর। ফারাক্কায় আমরা অনেকবার স্টে করেছি, অনেকবার লাঞ্চ করেছি। তো ফারাক্কা শহরটা মোটামুটি এই রাস্তার উপরেই আমরা থেকেছি, কোনোদিনও আমরা ভেতরে ঢুকিনি। তো এক্সপিরিয়েন্স আছে। রাত্রে ইভেন ডিনারও করেছি ফারাক্কাতে। আর সামনে হচ্ছে ফারাক্কা ব্যারেজ পড়বে, এবারে দেখার ফারাক্কা ব্যারেজটা হচ্ছে কতটা ক্লিয়ার আছে। এই যে ফারাক্কা ব্যারেজে উঠে গেলাম, লম্বা ব্রিজ পড়বে।
অনেকবার গেছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে, তো রাস্তা ক্লিয়ার আছে এখনো পর্যন্ত যেটুকু দেখে মনে হচ্ছে। বিশাল বিশাল ফারাক্কা ব্যারেজ, বিশাল যাকে বলে। বাঁ দিক ডান দিক দুদিকেই কিন্তু জলে টইটুম্বুর। অনেক সময় কি হয়, ডান দিকে জল কম থাকে বাঁ দিকের তুলনায়, কিন্তু এখন দু সাইডেই জলে টইটুম্বুর। আর একটা ব্রিজ তৈরি হচ্ছে ওইদিকে, এই রেলিং এর জন্য ব্লক হয়ে যাবে হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল। তৈরি হয়ে গেলে 4 লেন হয়ে যাবে, তখন অনেকটা ইজি হয়ে যাবে আরো বেশি করে। মাঝে মাঝে যে জ্যামটা লেগে যায় সেই জ্যামটা আর থাকবে না। একেবারে যে মানে ট্রেন যাচ্ছে পাশাপাশি, যখন আমি ব্যারেজের উপরে প্রথম দেখলাম, যদি এটা মালগাড়ি একটু শেষ হয়ে এসছে প্রায়, আর বেশিটা বাকি নেই, তো ওই ট্রেনটা দেখতে পেলাম। আর একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, হয়তো মুখের সামনে কিছু স্লো হয়ে গেছে সেই জন্য দাঁড়াতে হচ্ছে মাঝে মাঝে। কিন্তু রাস্তা তো ক্লিয়ার, কি জন্য এত স্লো হয়ে গেল বুঝতে পারলাম না। রাস্তা না পুরো ক্লিয়ার আছে, আমি দেখতে পেয়ে গেছি রাস্তা ক্লিয়ার। এই ট্রাকটাকে ও দেখো, একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো কেন জ্যামটা, দেখো বুঝতে পারবে। আরে বাপরে, এটা তো ভাবতেই পারিনি যে এরকমের জন্য জ্যাম হতে পারে। এই দেখো ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে কি যাচ্ছে, দেখো ভেল গাড়ি, আর ওর পিছন পিছন সব ট্রাক। বলুন আরে এরা পারমিশন পায় কি করে? একটা এত ইম্পর্টেন্ট জায়গা, সেইখানে হচ্ছে এরকম কন্ডিশন। মুহূর্তের মধ্যে এখানে জ্যাম লেগে যাওয়াটা কোনো ব্যাপারই নয়, এই জাস্ট এই কারণের জন্য। যাই ব্যারেজ পেরিয়ে এলাম, এখানেও কিছু দাঁড়ানোর নেই, আমরা দাঁড়াবো একদম মালদাতে। পৌঁছে গেলাম কালিয়াচক। কালিয়াচক বেশ জমজমাট হয়ে গেছে, অনেক বছর পর এদিকে এলাম তো, ভালোই জ্যাম আছে রে বাবা। আবার পুলিশ ভাই আটকে দিয়েছে, আটকে গেলাম। বাপ রে বাপ, কি ভিড় রাস্তায়। যাই হোক ভিড়টা পেরোই। দেখো এটা গরমকাল নয়, শীতকাল। নইলে এখানে ঝোঁকা ঝোঁকা সেই জিনিসগুলো পাওয়া যায়। ঝোঁকা বলতে গেলে এটা ফ্যাক্টরি, ঠিক আছে, মানে কি বাঙালিদের প্রিয় আম, সব আম বাগান। মানে আমরা মালদা ঢুকবো ঢুকবো করছি, চারিদিকে কিন্তু আম 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 আর আম গাছ, ডায়ে বাঁয়ে ডায়ে বাঁয়ে। এটা হচ্ছে সম্ভবত মালদা বাইপাস, এটা মালদা যাচ্ছে, এটা মালদা হয়ে বাইপাস। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ও দেখতে দেখতে চলে এলাম মালদা বাইপাস। অনেকক্ষণ ধরে সিগন্যালটা দান করে রেখেছে, বাবা ভাঙা করে বেরিয়ে গেল। হ্যাঁ খুলেছে। এটা মালদা বাইপাস না? হ্যাঁ এটা মালদা বাইপাস। আমাদের রাইডের না জাস্ট 500 কিলোমিটার হলো, আর এখান থেকে রায়গঞ্জ বাকি আছে ওই 40-42 কিলোমিটারের মতন। আর আমরা যে মোরগ্রাম থেকে বেরিয়েছি, মোরগ্রাম থেকে 137 কিলোমিটার, 130-32 এরকম কিলোমিটার রাইড হয়ে গেছে। আমি আপাতত নন স্টপ যাচ্ছি, আমি এখনো পর্যন্ত দাঁড়াইনি। আমি ভাবছি রায়গঞ্জে গিয়ে একটু জল খাবো, জল তো একটা পাচ্ছি যদিও,
তেলও এখনো সাফিসিয়েন্ট 3 কাটা তেল আছে। তেল সম্পর্কে ডালখোলায় গিয়ে ফুয়েল আপ করিয়ে নেবো আমি। তো এই হচ্ছে এখনের আপডেট। এখান থেকে শিলিগুড়ি আর 224 আর রায়গঞ্জ দেখালো 41 কিলোমিটার। তো রায়গঞ্জে দাঁড়াবো ডাইরেক্ট গিয়ে, মানে রায়গঞ্জটা ঢুকতে হয় না, এখন তো বাইপাস, তো হয় বাইপাসের সামনে নয় বাইপাস পেরিয়ে যেখানে একটা জলের দোকান পেরে জল খেয়ে খেতে দাঁড়াবো। রাস্তার কন্ডিশনে যেটা আপডেট দিতে হবে সেটা ময়ূরগ্রাম থেকে ফারাক্কা অব্দি একদম জঘন্য রাস্তা, ঠিক আছে। যেরকম জঘন্য রাস্তা সেরকম রাস্তায় জ্যাম, আর তারপরে হচ্ছে রাস্তায় সেরকম ডাইভারশন। তো খুবই স্লো আসতে হবে, রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুব দেখে সামনে আসতে হবে। ফারাক্কার পর থেকে রাস্তা ধীরে 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 আপডেট হচ্ছে, মানে ভালো হচ্ছে থাকছে। মালদা থেকে খুব ভালো রাস্তা মোটামুটি, কিন্তু রাস্তায় মানে ব্যারিকেড প্রচুর আছে, প্রচুর ব্যারিকেড, সেটা একটু দেখতে হবে। আর ডান দিকের লেনে যত ডিস্টার্ব আছে, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে ডান দিকের লেনে যত ডিস্টার্ব আছে, লেফট সাইডের লেনে কিন্তু অতটা ডিস্টার্ব নেই। যত গর্ত হয়েছে গর্তগুলোতে যত চিটচিপটি মেরেছে, ওই উঁচু নিচু হয়ে আছে, ওই সব ডান দিকের লেনে ম্যাক্সিমাম, বাঁ দিকের লেনে তুলনামূলক কম। আর টোটো ভাই তো আর কিছু বলারই নেই, অলরেডি রাস্তা এখন পৃথিবীতে, বা পৃথিবীতে বলা ভুল, ইন্ডিয়াতেও বলবো না, বাইরের স্টেটেও আপনাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি যেটুকু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, টোটো হচ্ছে রাজা, রাস্তার রাজা। রাস্তার মালিককে টোটো, ই রিক্সা, ওরা হচ্ছে রাস্তার মালিক হয়ে গেছে। ওরা ডাইনে যেতে পারে, বাইনে যেতে পারে, উপরে যেতে পারে, নিচে যেতে পারে, সারা সাইডে যেতে পারে, আড়াআড়ি সব জায়গায় ওরা যাবে। তাহলে কি হলো, রাস্তার মালিক ওরাই হলো, মানে টোটো। দারুণ ব্যাপার চলছে টোটো ওয়ালাদের, দারুণ দারুণ। এবার এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস, ঠিক আছে। বাঁ দিক দিয়ে হচ্ছে রায়গঞ্জ ঢুকে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে ডালখোলা। ডালখোলা ডিস্টেন্সটা যাই হোক মিস করে গেলাম, ট্রাক ছিল বলে। আগে প্রচন্ড ঝামেলা পোয়াতে হতো ভাই, একদম দেখেছো রাস্তা ঝাঁ চকচকা, একদম চ্যান চ্যান করছে, যাকে বলে চ্যান চ্যান করছে। সেরকম ওয়েদার অসাধারণ, দারুণ। এটা কর্নারিংটা একটু ভালো করে করি। দারুণ। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসটা পেরিয়ে কিলোমিটার 3-4 এসছি, দিয়ে জল তেষ্টা পাচ্ছিল, বললাম জল দাঁড়িয়ে আছে। ওরা পিছনে আছে, ওদেরকে মেসেজ করে দিয়েছি, যদিও রিপ্লাই করতে পারবে না কেউ। বাবাইকে ফোন করলে বাবাই ফোন করতে পারবে, কারণ ওর কানে ওটা লাগানো আছে ব্লুটুথ হেডসেটটা, তো ওকে ফোন করে আপডেটটা নেব। আপাতত আমি একাই দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসটা পেরিয়ে 3-4 কিলোমিটার এসেছি জাস্ট। প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, প্লাস 100 মোটামুটি 40-50 কিলোমিটার আমি ননস্টপই এলাম। ওরা আসুক, ওদের জন্য ওয়েট করবো, এখান থেকেই মিট করে তারপরে একসঙ্গে আবার যাবো। হ্যাঁ, তো এই রায়গঞ্জ বাইপাস থেকে এবারে বেরোচ্ছি, সবাই এলো, 6 জনই এসছিল, সবার মিটার হয়ে জল টল খেলো, একটু টাইম পাস করে 4 জন এগিয়ে গেছে, দাঁড়া দাঁড়িয়ে আছে, আর আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে যাব ডালখোলা 45 কিলোমিটার, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, এটাই প্ল্যান আপাতত। চলো। সানভাইজারটা দিলে এতটা রোদ লাগে না চোখে। তারপরে ভেতরে জ্যাকেটটা পরে আছে, তো নর্মালি যখন রোদে এরকম দাঁড়িয়ে আছি পুরো মানে যথারীতি গরম লাগছে। গাড়িতে চললে কিছুক্ষণ পর ঘামটা শুকোলে একটু রিলিফ পাবো আবার, সেটা হয়তো মিনিট 5-6 মধ্যেই হয়ে যাবে এই স্পিডে চললে। সাইডে পুরো খালি ক্ষেত, ধান কাটা হয়ে গেছে,
এরপরে আবার অন্য কিছু চাষ হবে। তো এখন খালি ক্ষেত দেখো, শীত নেই তবে, একদম শীত নেই। ডিসেম্বরের 7 তারিখ আজকে, একদম শীত নেই। তো এখনো পর্যন্ত আমরা NH 12 আছি। ডালখোলা যখন আমরা বেরোবো ওটা NH 12 থাকবে না, ওটা হয়ে যাবে NH 27, যেটা হচ্ছে ইস্ট আর ওয়েস্টকে কানেক্ট করছে। আমাদের ওয়েস্ট সাইডে ওটবন্দর থেকে ইস্টে আসাম অব্দি একদম যাচ্ছে, পুরো ইস্ট টু ওয়েস্ট কানেক্টিং রোড ওটা। রাস্তাটা একদম ঝকঝক করছে, কোনো কথা হবে না রাস্তা। এখানে আপনাদের যা রোড কন্ডিশন তাদের করে মানে এক্সপ্রেসওয়ে, যেমন হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, তারপরে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, ঠিক সেরকম এই দুটো এক্সপ্রেসওয়েতেই চালানোর অভিজ্ঞতা আছে, ঠিক সেরকম রাস্তা, একদম মাখন, কোনো জার্কিং নেই। পৌঁছে গেলাম ডালখোলা বাইপাস। তোমার সাথেও প্রথম চালাচ্ছি সত্যিকারে, মানে এই বাইপাস গুলো হওয়ার জন্য প্রচন্ড সুবিধা হবে, সবারই সুবিধা হবে যারা ওই রোড দিয়ে যাবে। বিশাল জ্যাম হচ্ছে, সবারই জানা আছে ডালখোলার ব্যাপারে, প্রচন্ড কুখ্যাতি আছে ডালখোলার জ্যামের বিষয় নিয়ে সবারই। সে বাস হোক, ফোর হুইলার হোক, টু হুইলার হোক, ট্রাককে বলেই লাভ নেই। তো এখন সে সমস্ত অতীত, সে সমস্ত এখন নর্মাল রাস্তার মতন ডাইরেক্ট। এই সামনেই চলে এসেছি ডালখোলা। ডালখোলা থেকে এরপরে আমাদেরকে ডান দিক নিয়ে নেবো, আর তার আগে এখানে লাঞ্চ করে নেবো। আরেকবার বলে রাখছি, এই পাঁচ দিয়ে বেরোয় কেন কে জানে, এই সরু সরু জায়গা দিয়ে। আমি একটা ওভারটেক মোডে আছি, তো প্লাস ওই দু সাইডে স্যাডেল গুলো বেড়েছে। যাই হোক, এনিওয়ে দেখে চলে গেলাম ডালখোলা। ডালখোলায় খাওয়ান দাওয়ান হবে, পেট পুজো হবে। আমার গাড়ি রিজার্ভে পড়ে গেছে, গাড়ি যা সার্ভিস দিচ্ছে বলাই কথা নয়, মানে দারুণ পারফরমেন্স পাচ্ছি, প্লাস বাইকের খুব ভালো সার্ভিস পাচ্ছি, খুব ভালো সার্ভিস পাচ্ছি, রাস্তা ভালো সেই জন্য। একটু রেকর্ড করতে দেরি হয়ে গেল। এই ডালখোলার টার্নিং নিচ্ছি, ওপর দিয়ে নেই যে আমরা ডান দিকে যাবো NH 27। NH 12কে আমরা বাই বাই বলে দিলাম। একটা খাবারের দোকান দেখে দাঁড়াবো, এখন সেটাই সার্চিং মোডে আছি। ভালো হোটেল পাবো, সামনে তো খালি, যা মরেছে। এই দাঁড়া, সামনে খালি, এখানেই দাঁড়াই, হোটেলটা জিজ্ঞেস করি লোককে, দাঁড়া। তো এখন হচ্ছে যেহেতু ডালখোলা বাইপাস হয়ে গেছে, ওই জন্য আর এখন হোটেলগুলো পাওয়া গেল না। আমরা পিছনে যাচ্ছি না, সামনের দিকেই দেখা যাক, যদি পাই, পাবো তো নিশ্চয়ই, যেরকম পাবো সেরকম হচ্ছে ডিসিশন নেব। এখান থেকে এগোই। সবাই এগিয়ে গেছে, পিছনে দুজন আছে, চলো তেল ভরতে হবে। রিজার্ভে চলে গেল, 33 কিলোমিটার চলেছে, চলবে, 6 লিটারের রিজার্ভ, অসুবিধা নেই। এই যে NH 27 ফ্লাইওভার শেষ হলো, আর আমরা ধরে নেব। ডালখোলা থেকে গোটা 10-12 কিলোমিটার এলাম। এই যে এই ধাবাটাতে এসেছি, কি নাম লেখা আছে গো, পড়তে পারছি না, অক্টাপাস, OCT, হ্যাঁ অক্টাপাস ধাবা। ধাবাটা বেশ ভালো, এখানটায় লাঞ্চ করব। হ্যাঁ, অক্টাপাস ধাবা, খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, 5টা বাইক পার্কিং হয়ে গেছে, বাবু আসছে। তো চলো খাওয়া যাক অক্টাপাস ধাবায়, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়।
এটা হচ্ছে কিষানগঞ্জ ফ্লাইওভার। একটু আগে সব পেরিয়ে এলাম কিষানগঞ্জ। জানি না ওটা রেকর্ডিংটা ঠিক শুনতে পেয়েছি কি পাইনি, শিওর নয় রেকর্ডিং হয়েছে কি হয়নি। মোটামুটি এটা কিষানগঞ্জ ফ্লাইওভার, কিষানগঞ্জ সিটিটা নিচে, আমরা ফ্লাইওভার দিয়ে উড়ে উড়ে যাচ্ছি। বড় ফ্লাইওভার, বড় বিশাল ফ্লাইওভার, বিশাল। কিষানগঞ্জ ফ্লাইওভার যাচ্ছে হচ্ছে, বাঁদিকে আবার একটা মালগাড়ি যাচ্ছে। এটা বিকেলবেলা বা ডে লাইট থাকলে বেশ ভালো লাগবে, কারণ ন্যাশনাল হাইওয়ে আর রেড লাইট একদম পাশাপাশি দেখা যায়। এখন তো অন্ধকার পুরো ঘুট ঘুটে। বাবারে ট্রাকটা ব্যাক করছি, আবার রাস্তা খারাপ হয়ে গেছে। ওহ, খুব দেখে যেতে হবে আবার। এটা হচ্ছে ইসলামপুর বাইপাসের এন্ড পয়েন্ট। আমি দেখাতে পারিনি, তখন ক্যামেরায় ব্যাটারি ডাউন হয়ে গেছিল। এখন ব্যাটারি চার্জ এরকম বড় একটা সামনে সাইনবোর্ড আসছে। এই সাইনবোর্ডে সব ডিটেলস লেখা আছে। আমি আচ্ছা, একটা টোল প্লাজা হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই বাইক লেনটা একদম বায়না, এই দিকে টোল প্লাজার নামটা পশ্চিম, আর পড়তে পারলাম না, লাইট কম আছে, একটু অন্ধকার পুরো। সাইনবোর্ডটা পেরিয়ে এসেছি, ঠিক আছে। আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। এটা শিলিগুড়ি, আর এটা হচ্ছে ফুলবাড়ি রোড। হ্যাঁ, দাঁড়িয়ে আছি। আরটা হচ্ছে এখন সাইনবোর্ডটা কেন সাইনবোর্ড দেখতে? তুই তো দেখাচ্ছে তো ক্যামেরা এদিক থেকে ওই দিকে, বললাম বেরিয়ে এসছি বলে। যাই হোক, হয়েছে বেরিয়ে চলে শেষ করবি না। আর এখান থেকে ডিস্টেন্স কত? 1 ঘন্টা রাস্তা মোটামুটি। কিছু এই জাস্ট 500 মিটার আগে সবচেয়ে ভাঙা রাস্তা এটা ছিল একদম। রাস্তা ঠিক আছে ইসলামপুরের পর থেকে। তারপরে এই রাস্তাটা ফার্স্ট টাইম ঢুকলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে ফুলবাড়ি রোডটা। তো এই যে শিলিগুড়ির বাঁক এটা, আর হচ্ছে ফুলবাড়ির বাঁক এটা। এখান থেকে এনজিপির ডিস্টেন্স দেখাচ্ছে 53 মতো। ম্যাপ সেট করা আছে, এখন ফোনটা আমি ইচ্ছা করে স্পিড অফ রেখেছি। সামনে ম্যাপের সবাই আছে, আমি পিছনে আপাতত তো ফলো করবো। প্রথম যাচ্ছে এই রাস্তায় বন্ধুরা, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। ওয়াও, হেভি কর্নারিং করা গেল। আবার একটা সামনে ডান দিকে আসছে। এটা কি কোনো বাঁধ? লক গেটের মতন লাগছে। আচ্ছা, সামনে একটা কি, হ্যাঁ, থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। এটা মহানন্দা ব্যারেজ। বাহ, এখানে একটা জিনিস দেখছি, এমনি 4 লেন রোড, ঠিক আছে। হঠাৎ হঠাৎ রাস্তায় মানে 4 হুইলার আর কিছু কিছু ট্রাকও এই লেন দিয়ে চলে আসছে, মানে মুখোমুখি চলে আসছে। ব্যাপার কিছু বুঝতে পারছি না। ওরে বাপরে, কি বড় ঘাটটা! এই দেখো, এই দেখো, এই দেখো, সামনে জল জানতে ঘাট দেখো। ওদিক দিয়ে ট্রাক যাচ্ছে, ওদিকে দিয়ে দেখো। ও কি ঝামেলা রে বাবা। এই যে এখন দাঁড়িয়ে আছি ফুলবাড়ি, এই যে সাইনবোর্ড। ফুলবাড়ি জায়গাটা বেশ মানে এটা জাংশন টাইপের দেখছি এদিকে। তো দিক থেকে সোজা জলপাইগুড়ি। একজনের জন্য ওয়েট করছি, এই জায়গাটা অনেকগুলো ডাইভারশন আছে বলে একটু ওয়েট করে যাচ্ছি।
এই যে এখান থেকে বাঁ দিকে, বাপ্পা কোথায়? জলপাইগুড়ি বাঁ দিকে, ডান দিকে বাংলাদেশ বর্ডার। বাপ্পা আছে? বাপ্পা বাপ্পা আছে? হ্যাঁ হ্যাঁ, রাস্তা তো এটাই, ওদিকে তো রাস্তাই নেই। বাবু কি পেছনে আছে? বাবু পেছনে? ঠিক আছে। হ্যাঁ, জলপাইগুড়ি। হেভি কুয়াশা আছে, বুঝতে পারছো ক্যামেরায়? এটা হচ্ছে আমবাড়ি জায়গাটার নাম, যাই হোক, কিন্তু কুয়াশা হেভি আছে, পুরো একদম উড়ে উড়ে গায়ে লাগছে, উড়ে উড়ে গায়ে লাগছে, ধোঁয়ার মতো। তো এটা হচ্ছে জলপাইগুড়ি, এই ডান দিকে ঢুকে গেলে জলপাইগুড়ি। আর আমাদেরকে হচ্ছে এদিক দিয়েই যেতে হবে, বললো হোটেল পাবো না, একটু ভেতরে ঢুকতে হবে। একজন কাকুকে আমি জিজ্ঞেস করলাম, বললো কদমতলা মোড়ে যেতে, তো ওখানে ভালো ভালো হোটেল পাবো। একবার খোঁজও লাগাবো যদি রাস্তার উপরে কিছু পেয়ে যাই। দুজন গ্রুপ মেম্বার আসছে, ওদের জন্য ওয়েট করছি, ওরা এলেই তারপরে বাকিটা দেখছি। মোটামুটি জলপাইগুড়ি ঢুকে গেছি। আমরা হচ্ছে জলপাইগুড়িতে আছি হোটেল স্কাইলারে, খুব ভালো রুম, জাস্ট একটু ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি এখনই। 1400 টাকা করে রুম পড়েছে আমাদের, একটা এক্সট্রা ম্যাট্রেস, যেহেতু আমরা হচ্ছে 6 জন আছি দুটো রুমে, মানে ডবল বেডরুম প্লাস একটা এক্সট্রা ম্যাট্রেস। যদিও এই বেডে হয়ে যেত আমাদের, ঠিক আছে, সবাই এখন ডিনারে এঙ্গেজ আছে। তো 1400 টাকা রুম পড়েছে, খুব ভালো কন্ডিশন, অবশ্যই খুবই ভালো মানে কন্ডিশনের রুম পেয়েছি। একটু সময় লেগেছে। এটা হচ্ছে কদমতলা, জলপাইগুড়ি কদমতলাতেই। আর ডিনার হয়ে যাচ্ছে। আজকের ব্লগ এখানে শেষ করছি। আর আজকে আমাদের তার টোটাল রাইড হলো মোরগ্রাম টু জলপাইগুড়ি, বেশি রাইড করিনি, মাত্র যাই হোক আমাদের অ্যাকর্ডিং টু প্ল্যানিংই চলছি, যেটা আমাদের প্ল্যান ছিল। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। হোপ ইউ লাইক দ্য ভিডিও গাইজ, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।